আসিফ নজরুল সাহেবের কলাম পড়ে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালতে মামলা করে। আমরা আপনাকে বলতে চাই, জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে, আপনারা করেন কোন ছাতা ওখানে বসে? রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? যেই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াজ, ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না। ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না। এত আইন বোঝেন, তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? ভুং বাং বুঝে লাভ নাই। একটা কথা বলি, সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না, জামাত ইসলামীকে কর্নার করা যাবে না, ছাত্রদল ছাত্র শিবিরকে কর্নার করা যাবে না। এই আওয়ামী লীগ নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি, গালিগালাজ করে বিএনপি রে, নাম দেয় পেজের বিএনপি, গালিগালাজ করে জামাত রে, নাম দেয় পেজের জামাত, গালিগালাজ করে এনসিপি রে। এর মানে বিএনপির মধ্যে, জামাত ইসলামের মধ্যে, এনসিপির মধ্যে, বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য। আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপিকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না, জামাতকে ব্ল্যাঙ্ক চেক দেই না, আমি আমার বাপেরই তো ব্ল্যাঙ্ক চেক দেই না, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে, এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারা, এই উপদেষ্টারা নয়। সুতরাং আজকে যদি এই সরকার, আজকে যদি আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনেভায়, কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন, বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন। কিন্তু আবারও যদি মার খায়, মার খাবে কিন্তু বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি এবং আমার এই আপামর জুলাই যোদ্ধারা। সুতরাং ভাইয়েরা আমার, আপনাদেরকে আমরা একটা কথা জানাই, বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে, রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে, সবজিওয়ালার কাছে, জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি। জুলাই আমরা 1 লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি, ছুঁড়ে মেরে না, হাতে দিয়ে, কথা বলে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায়, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে। এইটাই যদি তোমরা চাও, তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন? তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন?